ধানমন্ডি ৩২-এর ১০ নম্বর বাড়ি, যে ভবনের সামনের রাস্তাতেও প্রবেশ করতে পারতেন না সাধারণ মানুষ, তার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস ছাত্র জনতার। বুধবার রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত ১১টা থেকে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাতভর চলে ভাঙার কাজ। সকালে বাড়ে কাজের গতি, অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়ে চলে যায় এক্সক্যাভেটরটি। আবারও অন্য একটি এক্সক্যাভেটর এনে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে ভবনটি। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট ছাত্র জনতা। আজকে যেভাবে শেখ হাসিনা আস্থা করে পতিত হয়েছে, এখন পরবর্তীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবে, তারা জানি এই শিক্ষা থেকে অন্ততপক্ষে ফ্যাসিবাদ কায়েম না করে। আসলে শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের দেশের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেটা প্রয়োজন সেটাই সিদ্ধান্ত নেব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের কষ্টের টাকা, আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে এটার মধ্যে। আন্দোলন থেকে ১ নাম্বার তার ফাঁসি চাইতে হবে। ফাঁসি ছাড়া কোনো পথ নাই। যে গণহত্যা করছে এত কোনো মাপ পাওয়ার কিছু নাই। আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, এই কারণে স্বৈরাচারীর সব প্রতীক ধ্বংস করার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানান আগতরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করারও তাগিদ তাদের। যেই মানুষের আত্মসাৎ করবে, মানুষের সম্পদ নষ্ট করবে, দেশকে বিপদে ফেলবে, তার এই অবস্থা এমন হয়। আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম, কারণ হয়তো একদিন আমাদের ছেলেমেয়েরা এগুলো বইতে পড়বে, তখন হয়তো তাদেরকে বলতে পারবো যে না, আমি ওখানে ছিলাম। স্বৈরাচারী হাসিনার যে কার্যকলাপ, তার পরিপ্রেক্ষিতে জনরোষে আজকে এর পরিণতি। তো আমি মনে করি এই জায়গাটার একটা সুষ্ঠু ব্যবহার করা দরকার। একটি শহীদের রক্তের বিনিময় হচ্ছে কি এই বঙ্গবন্ধুর ইতিহাস বা শেখ মুজিবের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস কি যে বেশি দামি? বেশি দামি না। একজন শহীদের রক্তের বিনিময় হচ্ছেও বেশি দামি না। আমাদের প্রায় ২,৫০০-এরও বেশি শহীদ হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি ৩২-এর যেই ভবনের সামনের রাস্তাতেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, ছিল নিষেধাজ্ঞা। সেই ভবনটির ধ্বংসস্তূপে আজকে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা। স্বৈরাচারের পতনের একটি নজির হয়ে থাকবে ধানমন্ডি ৩২-এর এই ভবন। আগামীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষার মাইল ফলক। ধানমন্ডি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।